প্রতিদিনের ডিউটি আমার বিকেলবেলা একটা না একটা কিছু রেডি করতেই হবে বাচ্চাদের জন্য, কারণ অন্য কোনো উপায় নাই, কেউ নাই আশেপাশে কেউ যে রেডি করে দিবে, সবকিছু আমারই করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। এদিকে ওর পাপা এক জায়গায় যাবে, বললো আমিও সাথে যেতে হবে, মানে এমনিতে অপশন দিল, বাসায় যেহেতু বসেই থাকি বললো যে চলো একসাথে ঘোরাও হবে আবার কাজের কাজও হয়ে যাবে। দোকানের কিছু জিনিসপত্র কিনতে হবে, মানে যেটা দোকানে নাই অন্য জায়গায় লাগাতে হবে, তাই মানে আমাদের এলাকার বাইরে গেছে কেনার জন্য। তা আসার পরে এদিকে দেখি অনেক মোবাইলের কাভার তারপরে গ্লাস পাওয়া যায়, যেহেতু আমার মোবাইলের গ্লাস লাগাতে হবে তো একই কাজে দুই কাজ হয়ে গেল, আমার মোবাইলের গ্লাসটাও লাগাই নিবো আজকে। তো এই তো ওর পাপার কাজ শেষ করে আমার মোবাইলের কাভার লাগায় গ্লাস লাগায় একদম মানে চলে যাচ্ছি। এমন টাইমে এখানে দোকানে দেখলাম যে নাস্তার আইটেম আছে, তো আমি চা কফি খেলাম, তারপর হচ্ছে যে ওদের জন্য কিছু নাস্তা নিয়ে তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। আমিরের জন্য এখন আবার বেলপুরি কিনতে যেতে হবে, কারণ ও বলে দিছিল যে বেলপুরি খাবে, আর ও তো পেঁয়াজু খাবে না, পেঁয়াজু যেহেতু একটু ঝাল খেতে পারবে না, তো ওদের জন্য কম ঝাল দিয়ে তারপরে বেলপুরি নিয়ে আসছি বেশি করে। আমিও খাবো, অনেকদিন ধরে বাইরের খাবার খাওয়া হয় না, তাই দুই রকমের নাস্তা নিয়ে আসছি। তাই তো আমি বোরকাও খুলিনি, এত খিদা লাগছে, বাইরে যখন গেছি আমি নাস্তা করিনি, শুধু কফি খেয়ে চলে আসছি। কোনো রকম হাতটা ধুয়ে আগে নাস্তা করতে বসে গেলাম। তো বেগুনিটা তো খাওয়া যাচ্ছে, এগুলো আসলে বাড়ি থেকে কেনা কখনোই ঠিক না, আমিও মাঝে মধ্যে কিনি, সব সময় কিনি না। বেগুনিটা মোটামুটি খেতে ভালো লাগছে, কিন্তু পেঁয়াজুটা একবারই বাসি, এটা খেতেই পাই না। সামিরও খেতে পারে না পেঁয়াজু, শুধু বেগুনিটা খেয়েছে। বেগুনিটা মোটামুটি ভালো ছিল। আর এদিকে হচ্ছে ওরা বেলপুরি নিয়ে টানাটানি করতেছে, বেলপুরিটা আসলে মজা হয়েছে। আর সবসময় বেলপুরিটাই আমরা খাই, বাইরের খাবারের ভিতর বেলপুরি আর ফুচকা মাঝে মধ্যে খাওয়া হয়। আমি এই ভিডিওর ভিতরে যতটুকু খেয়েছি অতটুকুই, তারপর আর আমি কিছুই খাবো না, ওদেরকে দিয়ে দিছি, ওরা এখন আস্তে ধীরে খাবে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।